নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। সন্তানসম যে সকল ছাত্রবন্ধু বা কর্মজীবী বন্ধু যারা নিজ হাতে রান্না করে খেয়ে অফিসে যান বা কলেজে যান, বাড়ি থেকে অনেক দূরে থাকেন, সেই সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটা করা। মাত্র 15 মিনিটে পুরো পরিবারের জন্য সম্পূর্ণ লাঞ্চ আজকে এইভাবে প্রেসার কুকারে রান্না করেছি। তাই ছাত্র বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না করুন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। ফ্যান ঝরানোর ঝামেলা ছাড়া ভাত রান্না করব বলে 2 বাটি চাল আমি পরিষ্কার করে ধুয়ে এই টিফিন কৌটার মধ্যে নিয়েছি, আর এই চালটা আধা ঘন্টা ভেজানো আছে। ভাতের সাথে ডাল রান্না করব বলে আমি 1 বাটি ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি প্রেসার কুকারের এক সাইডে রেখে দিলাম। আজকে আমি রান্না করব আম দিয়ে ডাল, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ ও কুমড়ো ভাতে। সেই জন্যে আমি আমটাকে ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধোয়া আছে, পেঁপেটাও ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, কুমড়োটাও খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধোয়া আছে, আর আলুগুলোকেও আমি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কিছু আমি একসঙ্গেই সেদ্ধ করব বলে। আমটা ডালের উপরে রেখে দিলাম। ফ্যান ঝরানোর ঝামেলা ছাড়া ঝরঝরে ভাত প্রেসার কুকারে রান্না করতে হলে সবার আগে জলের মাপটা মাথায় রাখতে হবে। 1 বাটি চালের জন্য 3 বাটি করে জল নিতে হবে। এই কৌটোতে আমার 2 বাটি চাল আছে, তাই আমি এই কৌটোর মধ্যে 6 বাটি জল দিলাম। এবার আসি ডালের ক্ষেত্রে। প্রেসার কুকারে 1 বাটি ডাল রান্না করার জন্য 4 বাটি করে জল দিতে হবে। এই প্রেসার কুকারের মধ্যে আমার 1 বাটি ডাল আছে, তার জন্য আমি 4 বাটি জল এতে যোগ করলাম। তার সঙ্গে আছে পেঁপে, আলু ও কুমড়ো সেদ্ধ, এই সবজিগুলোর জন্য আমি আরও 1 বাটি জল দিলাম। অল টোটাল 5 বাটি জল আমি এই কুকারের মধ্যে রাখলাম। আলুগুলোকে আমি কুকারের এক সাইডে রেখে দিলাম। পেঁপেটাকে আমি প্রেসার কুকারের মধ্যে রাখলাম, আর কুমড়োটাকে আমি প্রেসার কুকারের মধ্যেই রেখে দিলাম। টিফিন কৌটোর ঢাকাটা আমি কৌটোর মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারটার ঢাকাটা আমি ভালো করে চেক করার পর প্রেসার কুকারের মধ্যে ঢাকাটাকে লাগিয়ে দিলাম। এরপর আমি প্রেসারটাকে গ্যাসে হাই হিটে বসাবো। হাই হিটে একটি মাত্র সিটি হবে। একটি সিটি হওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেবো। 10 মিনিট পরে প্রেসারের ঢাকাটাকে আমি খুলব। গ্যাসটা হাই হিটে আছে, কুকারে একটি সিটি হলেই গ্যাসটাকে অফ করে দেবো। সিটিটাকে আমি সবার আগে নামিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। প্রেসার কুকারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। প্রেসার কুকারটা যতক্ষণ না নিজের থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলব না। প্রেসার কুকারটার আংটাটা আমি খুলে এক সাইডে রেখে দিলাম। 10 মিনিট অপেক্ষা করব। এই 10 মিনিটের মধ্যে কুকারের মধ্যে ভাত, ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি কুকারের ঢাকাটা খুলব।
দেখতেই পেলেন প্রেসারের ঢাকাটা আপনা থেকেই খুলে গেল। এবার আমি প্রেসার কুকারটা নিজের হাতে খুলব। এবার আমি নিজে থেকেই কুকারের ঢাকাটাকে খুলে দিলাম। প্রথমে কৌটো ঢাকাটা খুলতে হবে, তবে কৌটোটা কুকার থেকে বার করা যাবে। দেখছেন কত সুন্দর সাদা ধপধপে ভাত হয়েছে। ফ্যান ঝাড়ানোর ঝামেলা ছাড়া ঝরঝরে ভাত রান্না করতে হলে এইভাবে ভাত রান্না করে দেখতে পারেন। আমি প্রতিদিনই প্রেসার কুকারে ভাত রান্না করি এইভাবে, নাহলে অন্যরকমভাবে। আর একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা নিজেরাই দেখুন। এই ভাত ভাতের হাঁড়ির ভাতকে হার মানিয়ে দেবে। এভাবে রান্না করলে সময়ও বাঁচে আর গ্যাসও বাঁচে। সব সবজিগুলো আস্তে আস্তে বার করে ফেলি। সমস্ত সবজি আমার আস্তে আস্তে বার করে ফেলেছি। আপনারাই দেখুন, আলু, পেঁপে, কুমড়ো কত সুন্দরভাবে একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখুন, ডাল আর ডালের সাথে আম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একসাথে। এবার আসুন ডালটাকে সাঁতলে ফেলি। ডাল সাঁতলানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। ডালটা সম্ভব বলে গ্যাসেতে একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব এক এক করে ভেজে নেবো। প্রথমে 5 ফোড়ন দিলাম তেলের উপরে, তারপরে শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম, কেন ভাজাটার উপরে ডালের স্বাদ গন্ধ নির্ভর করছে। এরপরে তেজপাতাটা দিয়ে দিলাম ডালের উপরে, এটাকেও আমি 1 মিনিট ভেজে নেব। তারপরে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেগুলোও দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। এই মশলাগুলোর কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত ভাজতে হবে। এই ভাজার উপরেই ডালের স্বাদ ও গন্ধ নির্ভর করছে। কুকারটা গ্যাসে বসিয়েছি, এই কুকারেতেই ডালটা সম্বুরব। এই কুকারের মধ্যে তড়কা প্যানে যে মশলাগুলো ভেজেছিলাম সেই ভাজা মশলাটা ডালে দিয়ে দিলাম। কিছুটা জল ধুয়ে এই ডালে যোগ করলাম। এবার হাতা দিয়ে ভালো করে ডালটাকে নেড়ে দিই। ডালটাকে ভালো করে ফুটতে দিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম। এবার সমস্ত মশলা আর নুন দিয়ে ডালটাকে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে এই ডালের মধ্যে নুন আর সমস্ত মশলার স্বাদ আর গন্ধ প্রবেশ করবে, তাহলে ডালটা খেতে সুস্বাদ হবে। 5 মিনিট ধরে ডালটা আমার ফুটে গেছে। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে শর্টকাটে প্রেসার কুকারে ডাল রান্না করে খেয়ে দেখবেন, কত তাড়াতাড়ি কত সহজভাবে হয়ে যায় রান্না। আর বড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে ভেজে আলু ভাতে, পেঁপে ভাতে আর কুমড়ো ভাতেতে মাখাবো। বড়িগুলো ভালো করে ভেজে নিই, আগে এমনি ভেজেছি। এবারে কিছুটা তেল দিই, তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিই। বড়ি ভাজা আলু ভাতের সাথে মাখালে আলু ভাতের স্বাদ শতগুণ বৃদ্ধি পায়। বড়িগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বড়ি ভাজাগুলোকে এক এক করে তুলে ফেলি। এই প্যানেতে গোটা জিরে, কালো জিরে দিলাম। এইগুলোকে ভালো করে ভাজবো। আর আর কাঁচা লঙ্কাগুলোকে টুকরো করে তেলের উপরে দিই। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। এইগুলো আলু ভাতেতে মাখাবো। এবার এই তেলে কিছুটা হিং দিই। হিং দিলে আলু ভাতে খেতে আরও ভালো লাগবে। আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিই। এটা কুমড়ো ভাতেতে মাখাবো, তাহলে কুমড়ো ভাতেটা খুব ভালো লাগবে খেতে। এবার এই মশলাতে কিছুটা আরও তেল দিই।
এই তেলটা আলু ভাতে, পেঁপে ভাতে আর কুমড়ো ভাতে সব একসঙ্গে মাখানো হবে, সেই জন্যই দিলাম। আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্রথমে গরম সেদ্ধ আলুগুলোকে চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে মিহি করে মাখিয়ে ফেলি। এবারে ভাজা মশলাগুলো আলুর সাথে যোগ করলাম। বড়ি ভাজাগুলোকে থালায় নিলাম, হাত দিয়ে ভালো করে বড়ি ভাজাগুলোকে ভেঙে নিলাম। ভাঙা বড়ি ভাজা আর ভাজা মশলা একসঙ্গে আলু ভাতের সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার পরিমাণ মতন নুন যোগ করলাম। এই নুন আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আলু ভাতের সঙ্গে মাখাবো, তবেই আলু ভাত খেতে হেভি টেস্টি হবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ ভেজেও দিতে পারেন। আমি এখানে নিরামিষভাবে করছি, তাই পেঁয়াজ দিচ্ছি না। আমার আলু ভাতে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পেঁপে ভাতেটা ভালো করে মাখিয়ে নেব। পেঁপের সঙ্গে পরিমাণ মতন নুন দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। এবার পেঁপে ভাতেটাকে ভালো করে মেখে নেব নুন তেল একসাথে দিয়ে। পেঁপে ভাতেটা আমার ভালোভাবে মাখা হয়ে গেল। এবারে কুমড়ো ভাতেটা মাখানোর পালা। কুমড়ো সেদ্ধতেও পরিমাণ মতন নুন দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা নুনের সাথে ভালো করে মেখে নেব, তাহলে লঙ্কাটা ভালো করে কুমড়োতে মাখানো যাবে। এবার কুমড়োতে একটু তেল দিলাম। এবার সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিলাম। কুমড়ো ভাতেটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেল। প্রথমে একটা থালাতে ভাতটা আগে বেড়ে ফেলি। বাড়া ভাতটা ভালো করে হাত দিয়ে মসৃণ করে ফেলি। তারপরে আলু ভাতে, কুমড়ো ভাতে আর পেঁপে ভাতে এক এক করে থালাতে সাজিয়ে দিই। তার সাথে একটু দিই নুন ভাতটা মেখে খাওয়ার জন্য, আর একটু লেবু রাখলাম, সাথে দিলাম ডালের বাটি। উত্তম লাঞ্চ মাত্র 15 মিনিটে তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে সম্পূর্ণ লাঞ্চ মাত্র 15 মিনিটে রান্না করে দেখবেন। এই রান্নার কৌশলটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।